মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় যেটার কল্পনা মানুষ করতে পারে না। আজ এমন একটা মুভির এক্সপ্লেন করতে চলেছি যে মুভিটা শুরু থেকে শেষ অবধি দেখতে বাধ্য করবে যদি তুমি একজন ট্রু মুভি লাভার হয়ে থাকো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই মুভির এন্ডিং। এই মুভিটা যেভাবে শেষ হয় সেটা সত্যিকারই চমকে যাওয়ার মতো। তো এরকমই একটা ইউনিক সাইকো থ্রিলার মুভি নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস দ্য পারফেক্ট গেটওয়ে। মুভি শুরু হয়, দেখা যায় এরা দুজন নতুন বিয়ে করার পর হানিমুন করতে গিয়েছিল। হ্যাঁ, হানিমুন মানে বিয়ের পরে ইয়ে করার জন্য যে বাইরে ঘুরতে যায় সেটাকে বলে। এর নাম হলো ক্লিফ আর এর নাম হলো সিডনি। ওরা হাওয়াই দ্বীপপুঞ্জে গিয়েছিল হানিমুনে। হাওয়াই দ্বীপপুঞ্জ একটা জায়গার নাম যেখানে ছোট ছোট অসংখ্য দ্বীপ নিয়ে ওই জায়গাটা গড়ে উঠেছে। তো ওখানকার বিভিন্ন দ্বীপে ঘোরার জন্য পারমিশন নিতে হয়। তো সেই পারমিশন নেওয়ার জন্য ক্লিফ আর সিডনি একটা অফিসে যায়। ওরা যখন ওখানে পৌঁছায় ওদের গাড়ির চাকাটা একটা নিউজ পেপারের উপরে ছিল। দেখা যায় ওই নিউজ পেপারে খবর বেরিয়েছে একটা জায়গার নাম হলো হনুলুলু। সেখানে ওহাও নামে একটা দ্বীপে এক নবদম্পতিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছে তারা আঙুল কেটে দিয়েছে এবং দাঁতগুলো উপড়ে নিয়েছে। এবং যারা খুন করেছে তারা একজন নয়, তারা দুজন ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। ক্লিফ আর সিডনি এই খবরটা জানতে পারে। সেই সময় ওখানে একটা লোক আসে। হনুলুলুর ঘটনা নিয়ে তাকেও বলতে শোনা যায়। ক্লিফ আর সিডনি সেখান থেকে কার নিয়ে বেরিয়ে পড়ে। ওরা অনেকটা চিন্তিত ছিল, কারণ ওরা হানিমুনে আসার পর এরকম একটা খবর পাবে সেটা আশা করেনি। ওরা এখান থেকে যাবে আরও 5খানা দ্বীপে, সেখানে ট্রেকিং করবে আর হানিমুন এনজয় করবে। রাস্তায় দেখা যায় একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়েছিল। ওরা ওদের গাড়িটা আটকায় এবং ওদের কাছে লিফট চায়। ক্লিফ রাজি হয়ে গেলেও সিডনি ইতস্তত করছিল ওদেরকে লিফট দিতে, কারণ যে দুজন খুনির কথা বলা হচ্ছে পেপারে এবং সব জায়গায় তারা এখনও ধরা পড়েনি এবং তারাও একজন ছেলে এবং একজন মেয়ে। সুতরাং এই লোকটার এই মেয়েটা যে খুনি নয় তার কী প্রমাণ আছে? লোকটার নাম হলো কালে আর মেয়েটার নাম হলো ক্লেও। কালে স্পষ্ট করে বুঝতে পারছিল যে সিডনি তাদেরকে লিফট দিতে চাইছে না এবং সে প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে সে ক্লেওকে গাড়ি থেকে নেমে আসতে বলে। সিডনি আর ক্লিফ গাড়ি নিয়ে চলে যায়। তারা যে 5টা দ্বীপে যাবে তার মধ্যে প্রথম দ্বীপটাতে তারা চলে আসে এবং সেখান থেকে তারা ট্রেকিং শুরু করে। একটা জায়গায় গিয়ে ওরা আটকে গেছিল, কারণ পাহাড়ের পথ একদম সরু ছিল। ওরা ওখান দিয়ে যেতে পারছিল না এবং এই সময় এই লোকটার সাথে তাদের দেখা হয়। লোকটা যদিও অচেনা ছিল তবুও তাদেরকে সাহায্য করে। লোকটা ওদের সাথে চলতে থাকে। লোকটা ক্লিফকে জিজ্ঞেস করে, তোমাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, তোমার সাথে কি আগে দেখা হয়েছিল? ক্লিফ বলে, না তো, আমি তো আপনাকে দেখিনি। লোকটা আবার জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি মুভিতে অ্যাক্টিং করো? ক্লিফ বলে, না, আমি মুভিতে অ্যাক্টিং করি না, আমি একজন স্ক্রিন প্লে রাইটার। এবং ক্লিফকে যেহেতু লোকটা অনেক প্রশ্ন করছিল, ওদের সন্দেহ হতে থাকে সেই লোকটার প্রতি। এই লোকটা হতে পারে সেই খুনি। কিছুক্ষণ পর লোকটা হঠাৎ করে বলে, এত অবধি ঠিক ছিল, এখন আমাকে অন্য রাস্তা যেতে হবে, তোমরা এগিয়ে যাও আর আমি এই রাস্তায় যাব। সিডনি অবাক হয়ে যায়। সে বলে, কেন, তুমি আমাদের সঙ্গে যাবে না কেন? সে বলে, না, আমার রাস্তা আলাদা, তাই আমাকে আলাদাই যেতে হবে। একটু দূরে যাওয়ার পর তারা দেখে খুব সুন্দর একটা ঝর্ণা এবং সেই ঝর্ণার নিচে একটা সুন্দর জলাশয়। একটু দূরে ওরা দেখে একটা কাপলকে। হ্যাঁ, জলের মধ্যে ওরা খেলছিল। মেয়েটার নাম হলো জিনা আর ছেলেটার নাম হলো নিক। সিডনির সঙ্গে জিনার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এদিকে ক্লিফ ওই জঙ্গলে ঘেরা দ্বীপের মাঝখানে কোনো রকমে ফোনে নেটওয়ার্ক পায় এবং সে ইন্টারনেটে গুগলে সার্চ করে ওই খুন সম্বন্ধে। দেখা যায় সিসিটিভি থেকে ওই খুনিদের একটা ছবি পাবলিশ করেছে পুলিশ। যদিও ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে একটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল, কিন্তু মুখ স্পষ্ট নয়। নিউজ দেখতে দেখতে ক্লিফ হঠাৎ করে দেখে ওই কাপল মানে কালে এবং ক্লেও। কালে কিছু একটা কাজ করছিল এবং আপন মনে বলে যাচ্ছিল, এই জঙ্গলে এই দ্বীপে প্রতি বছর অনেক মানুষ মারা যায়, কেউ বা গায়েব হয়ে যায়, কিন্তু কেউ জানে না এরকম কেন হয়। আসলে সবই কর্মফল। ক্লিফের সঙ্গে ইচ্ছা করে ঝামেলা শুরু করে কালে। পেছনে এসে দাঁড়ায় নিক। হঠাৎ করে কালে আর ক্লেও চুপ করে যায়। ক্লিফ আর সিডনি ঠিক করে ওরা নিক আর জিনার সঙ্গেই যাবে, কারণ তারা কাউকে বিশ্বাস করতে পারছে না এবং তারা প্রচণ্ড ভয় পেয়েছে। কারণ প্রথমে কালে এবং তার গার্লফ্রেন্ড তাদের পিছনে পিছনে এখানে চলে এসেছে এবং একটু আগে দেখা হয়েছিল সেই লোকটার সঙ্গে, যে লোকটা অর্ধেক রাস্তায় অন্য জায়গায় চলে গেছে। সুতরাং খুনি আশেপাশে থাকলেও থাকতে পারে, আর এই খুনি হলো সিরিয়াল কিলার। সুতরাং পরের টার্গেট যে ওরা নয় কে বলতে পারে। এবং এই সময় জিনা ওদেরকে নিজে থেকেই বলে, এক কাজ করো না, তোমরা আমাদের সঙ্গে চলো না, তোমাদের কোনো সমস্যা নেই তো? এই সময় ক্লিফ হঠাৎ করে লক্ষ্য করে যে তারা যে দ্বীপে যাচ্ছে সেই দ্বীপে যাওয়ার জন্য যে পারমিট তারা ওই অফিস থেকে নিয়েছিল
সেই পারমিটটা তারা অফিসেই ফেলে এসেছে। হাওয়াইয়ের যে কোনো দ্বীপে যাওয়ার জন্য পারমিট নিতে হয়, একটু আগে বলেছি। তো পারমিট ছাড়াই ওরা পথ চলছিল একসাথে। নিক জিজ্ঞেস করে ক্লিপকে, আচ্ছা তুমি পেশায় কি করো? ক্লিপ জানায় যে আমি হলিউড মুভিতে স্ক্রিন প্লে লিখি। আর নিক জানায় যে সে স্পেশাল কমান্ডো ফোর্সের একজন অফিসার। একটা সময় একটা দুর্ঘটনায় মাথার খুলি উড়ে গিয়েছিল তার। অনেক কষ্ট করে ডাক্তাররা ওকে বাঁচায় এবং পেছনের দিকের মাথার খুলির বদলে ওই জায়গায় লোহা লাগিয়ে দেয় ডাক্তাররা। ক্লিফের হঠাৎ করে সন্দেহ হয় ক্লিফ আর সিডনির মধ্যে ক্লিফ সবচেয়ে বেশি ভীতু। সে যাকেই দেখছে একটু সন্দেহ করার মতো তাকেই সে কিলার ভেবে নিচ্ছে এবং এই কথাটা সে সিডনিকে জানায়। কিন্তু সিডনি কিছুতেই মানতে রাজি না যে নিক আর জিনা সিরিয়াল কিলার হতে পারে। সে ক্লিপকে বলে, তুমি যাকে দেখছো তাকেই সন্দেহ করছো। এভাবে সন্দেহ করতে থাকলে আমাদের হানিমুনটা তো মাটি হয়ে যাবে। এরা আমাদের বন্ধু, এরা আমাদের সাহায্য করেছে, এদের সঙ্গে থাকাটাই সবচেয়ে সেফ থাকা। এই সময় বৃষ্টি শুরু হয়ে যায় ওই জঙ্গলে, মুষলধারে বৃষ্টি। সমুদ্র অশান্ত হয়ে উঠেছিল। ওরা তাঁবু খাটাচ্ছিল, হঠাৎ দেখা যায় একটা ছায়ামূর্তি ওদেরকে দূর থেকে দেখছিল জঙ্গলের ভেতর থেকে। নিক টের পেয়ে যায় এবং ভালো করে দেখার চেষ্টা করে। নিক বলে, হয়তো জঙ্গলি ছাগল টাগল হবে। ক্লিফ বরাবরের মতোই ভয় পেয়ে যায়। নিক বলে, ক্লিফ তুমি বড্ড ভয় পেয়ে যাও, নিজেকে সামলাতে শেখো। নিক বলে, আমি জঙ্গলে যাচ্ছি এবং কিছু শিকার করে নিয়ে আসি, ওই বন্য ছাগলটাকে শিকার করে নিয়ে আসি। ক্লিফ নিকের সাথে যেতে ভয় পায়, কিন্তু একটা সময় পর সেও নিকের পেছনে পেছনে যায় এবং জঙ্গলের ভেতরে গিয়ে সে নিককে জিজ্ঞাসা করে, তুমি এখানে ছাগল শিকার করতে আসোনি তাই না? নিক বলে, হ্যাঁ ঠিকই ধরেছ, আমি এখানে কাউকে আসতে দেখেছি। আমি ওদের সামনে বললাম না কারণ সিডনি আর জিনা ভয় পেয়ে যাবে। আমি যদি সিরিয়াল কিলার হতাম তাহলে আমি ওহাওতে দুটো খুন করার পর লুকোনোর জন্য এই রকমই নির্জন দ্বীপেই আসতাম। সুতরাং আমি যাকে এখানে একটু আগে দেখেছি হতে পারে সে সিরিয়াল কিলার। তারা তাকে খুঁজতে থাকে, কেউ তো আছে এখানে। ক্লিফ হঠাৎ করে দেখে একটা বাঁশ বাগানের মধ্যে ওই অফিসে দেখা লোকটা এবং তার সাথে একটা মেয়ে। ক্লিফ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, এই সময় সেই লোকটা এসে তাকে ধরে ফেলে। ক্লিফ লোকটাকে বলে, তুমি কি করছো এখানে? সে বলে, অফিসে তুমি পারমিট ফেলে এসেছিলে, তোমাকে এটা দিতে এসেছি আমি। ক্লিফ বলে, বাবা পারমিট ফেলে এসেছি সেটা আবার আমাকে দিতে এত দূর এসেছো? সে বলল, হ্যাঁ স্যার, আমাদের অফিসের এরকমই নিয়ম, আপনারা হলেন আমাদের ভ্যালুয়েবল কাস্টমার, সুতরাং আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখাই আমাদের কর্তব্য, এবং আমি আসার সময় আমার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে এসেছি। ক্লিফ পারমিট নিয়ে তাঁবুতে ফিরে আসে আর কিছুক্ষণ পরে নিক আসে, সাথে একটা জংলি ছাগল যেটাকে সে শিকার করেছে। নিক আর জিনা মরা ছাগলটাকে এমনভাবে কাটতে থাকে, ক্লিফ আর সিডনি সেটা দেখে অবাক হয়ে যায়। তারা ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে। এবার ওদের দুজনেরই সন্দেহ হতে শুরু করে যে নিক আর জিনাই হলো সেই সিরিয়াল কিলার। ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ক্লিফের চোখে মুখে ঘাম। ক্লিফ সিডনিকে বলে, তুমি কোনো রকমে ওদের প্রশংসা করবে, ওদের সঙ্গে ভালো মতো করে ব্যবহার করবে। আমরা এই দ্বীপটা পার হয়ে গেলেই আমরা আলাদা হয়ে যাব। তারা কি করবে না করবে বুঝতে পারে না। পরের দিন সকাল হয়, ঘুম ভাঙে হেলিকপ্টারের শব্দে। পুলিশের একটা হেলিকপ্টার এসেছে। চিৎকার করে বলা হচ্ছে, যে যেখানে আছো হাত ওপর করো, হনলুলুতে যে খুনগুলো হয়ে গেছে সেখানকার খুনি এখানেই লুকিয়ে আছে, আমরা জানতে পেরেছি। এবং সবাইকে অবাক করে দিয়ে পুলিশ অ্যারেস্ট করে কালে এবং ক্লিউকে। ওরা সেই আশেপাশেই তাঁবু গেড়েছিল। ক্লিফ আর সিডনি নিশ্চিত হয়ে যায়। তারা নিককে বলে, সরি, আমরা ভেবেছিলাম তোমরাই বোধহয় সেই সিরিয়াল কিলার। কিছুক্ষণ পর নিক আর ক্লিফ বোটিং করতে সমুদ্রের মাঝখানের দিকে যেতে থাকে। জায়গাটা সুন্দর ছিল কিন্তু সময়টা বিপজ্জনক ছিল। জিনা এসে সিডনিকে জিজ্ঞেস করে, ওরা কোথায় যাচ্ছে? সিডনি বলে, ওরা বোটিংয়ে যাচ্ছে, একটু পর ফিরে আসবে। ওখানে থাকা সিডনি আর ক্লিফের ভিডিও ক্যামেরাটা জিনা দেখতে থাকে, পুরনো সব ছবি। এবং ভিডিও ক্যামেরাটা দেখতে দেখতে হঠাৎ করে সে চমকে ওঠে এবং দৌড়ে গিয়ে চিৎকার করে ডাকতে থাকে নিকের নাম ধরে। সে বারবার নিককে বলছিল, নিক ফিরে এসো, যেও না, ফিরে এসো, যেও না। কিন্তু নিক শুনতে পারছিল না, কারণ একেই সমুদ্রের শব্দ এবং দ্বিতীয়ত ওখানে হাওয়া চলছিল অনেক জোরে এবং তারা অনেকটাই দূরে চলে গেছিল, তাই ওরা কিছু শুনতে পাচ্ছিল না। অনেক চেষ্টা করেও যখন জিনার আওয়াজ নিক অবধি পৌঁছায় না, তখন সে ভিডিও ক্যামেরাটা সেখানেই ফেলে ওখানে একটা কুড়ুল ছিল, সেই কুড়ুলটা হাতে নিয়ে প্রচণ্ড স্পিডে দৌড়ানো শুরু করে। এদিকে দেখা যায় নিক আর ক্লিপ একটা পাথরে ঘেরা জায়গায় চলে আসে সেই সমুদ্রের মধ্যে। জিনা একটা পাহাড়ের উঁচু জায়গায় উঠতে থাকে আর পেছনে দেখা যায় সিডনি দৌড়তে দৌড়তে আসছিল। দেখা যায় নিকের হাতে যে সবসময় মদের বোতলটা থাকে, সেই বোতল থেকে মদ খেয়ে তার মাথা কেমন যেন ঘুরতে শুরু করলো, চোখে কেমন যেন সে ঘোলাটে দেখছিল। হঠাৎ করে ক্লিফ বলে ওঠে, তুমি সামান্য কিছুতেই এত ভয় পাও কেন নিক? তোমার তো নিজেকে সামলানো উচিত।
এই বলে সে বন্দুক বের করে এবং বন্দুকটা বের করে সে নিকের দিকে বন্দুকটা তাক করে। আর ঠিক ওই সময়ে ওপরের উঁচু জায়গাটায় জিনা চলে আসে এবং ঠিক এই সময় ক্লিফ গুলি চালিয়ে দেয় নিকের ওপরে। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় আসলে ক্লিফ আর সিডনি হলো সেই সিরিয়াল কিলার যারা কিনা হনলুলুতে ওই কাপলদেরকেই খুন করেছিল আর তারপর তাদের দাঁত উপড়ে নেয়। এরপর ক্লিফ নিজের চুল দাড়ি কেটে একটা নতুন লুক নেয়। আর এখানে বলে রাখি, ক্লিফের আসল নাম হলো রকি। তো যাদেরকে খুন করা হয়েছিল তাদের ভিডিও ক্যামেরাটা তারা নিয়ে নেয় এবং সেখানে ওদের ভিডিও দেখে ওদের হাব ভাব আদব কায়দা সব কিছু নকল করে নেয় এবং ওদেরই পরিচয় নিজেরা নিয়ে নেয় এবং তারা সেখান থেকে চলে আসে যাদেরকে মেরেছিল তাদেরই টিকিট নিয়ে। আর ওই ছেলেটা কেন বলেছিল যে ক্লিফকে চেনা চেনা লাগছে, কারণ আসার পথে ওই ছেলেটার সঙ্গে সিডনি আর ক্লিফের দেখা হয়েছিল যখন তারা হনলুলু থেকে এই দ্বীপের দিকে আসছিল। এবার প্রশ্ন হলো, তারা কি দুটো খুন করেছিল? উত্তর হলো না, ওরা অনেক খুন করেছে। তাদের অন্ধবিশ্বাস মতে কোনো মানুষকে তার মৃত্যুর আগে যদি মেরে ফেলা হয় তাহলে তার বাকি আয়ুটা ক্লিফ পাবে এবং এইভাবে সে একটা লম্বা আয়ু পাবে। আর এই কাজে সিডনিকে সে ব্যবহার করত। যদিও সিডনি ক্লিফের সঙ্গে কাজ করতে করতে তাকে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু ক্লিফের কাছে সিডনি বা অন্য কিছুর কোনো ভ্যালুই ছিল না। তার কাছে একটা জিনিসেরই ভ্যালু ছিল, সেটা হলো মানুষের খুন করা। সিডনি কিন্তু একটা সময় পর বুঝতে পারে যে এসব ঠিক হচ্ছে না। ক্লিফ কোনো মানসিক রোগের শিকার এবং ক্লিফ শুধুমাত্র মানুষদেরকে খুন করতে সিডনিকে ব্যবহার করছে। কিন্তু সে তো ভালোবাসে ক্লিফকে এবং সেই জন্য সে চুপচাপ সাহায্য করত। কাহিনী বর্তমানে ফিরে আসে। দেখা যায় সিডনি একটা চাকু নিয়ে আক্রমণ করে জিনাকে, কিন্তু জিনা তাকে উল্টো জলে ফেলে দেয়। পায়ে চাকু বিঁধেছিল তার। এই সময় তার ফোনে একটা কল আসে। সে দৌড়তে দৌড়তে যেখানে চলে এসেছিল সেখানে নেটওয়ার্ক ছিল এবং সেই কলটা ছিল কাস্টমার কেয়ারের। তো কাস্টমার কেয়ার থেকে কল করার সময় যেরকম বলে যে এটা কোয়ালিটি আর ট্রেনিং পারপাসের জন্য রেকর্ড করা হতে পারে, তো একই রকমভাবে কাস্টমার কেয়ারের লোকটা তাকে একই কথা বলে এবং জিনা বলে, প্লিজ কলটা রেকর্ড করুন এবং আমাকে সাহায্য করুন। দয়া করে লাইনটা কোনো একটা পুলিশ স্টেশনে কানেক্ট করুন, কারণ আমি এবং আমার বয়ফ্রেন্ড প্রচণ্ড বিপদে আছি। আমার বয়ফ্রেন্ডকে ওরা মেরে ফেলেছে গুলি করে আর আমাকেও মারতে চাইছে। আমি হাওয়াই দ্বীপপুঞ্জের একটা দ্বীপের মধ্যে আছি, প্লিজ আমাকে সাহায্য করুন। কাস্টমার কেয়ারের লোকটার প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ সে কখনো ফোন করে এই রকম কিছু শুনতে পায়নি। সে ওই কথা শুনেও তাদের কোম্পানির যে নতুন প্ল্যান আছে সেই অফার সম্বন্ধে বলা শুরু করে। বোঝো ব্যাপার, একদিকে কেউ মারা যাচ্ছে আর এদিকে ব্যাটা নিজের বিজনেস চালাচ্ছে। তো জিনা তাকে বারবার রিকোয়েস্ট করে এবং বোঝানোর চেষ্টা করে, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন এবং পুলিশে ফোন করুন। আমি একটা দ্বীপের মধ্যে ফেসে আছি এবং আমার প্রাণ সত্যিই খুব বিপন্ন। কাস্টমার কেয়ারের লোকটার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ক্লিফ সেই সমুদ্র থেকে উঠে আসে এবং সে জিনার ওপরে আক্রমণ করে দেয়। ফোনটা হাত থেকে পড়ে যায়। জিনা নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রচণ্ড স্পিডে দৌড়তে থাকে এবং তার পেছনে পেছনে ক্লিফ দৌড়তে থাকে। একসময় জিনা দেখে তার সামনে 3-4 জন লোক দাঁড়িয়ে আছে। সে গিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, আমার পিছনে একজন সিরিয়াল কিলার পড়ে আছে, সে আমাকে মারতে চাইছে, সে আমার বয়ফ্রেন্ডকেও খুন করে ফেলেছে। লোকগুলো অবাক হয়ে যায়। সে বলে, কি বলছেন, এখানে সিরিয়াল কিলার কি করে? জিনা বলে, ওহাওতে যারা একের পর এক খুন করেছে তারাই আমার পেছনে পড়ে আছে এবং তারা আমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে এবং আমার পেছনে পেছনে আসছে। এই কথা বলতে বলতে সেখানে ক্লিফ চলে আসে এবং ক্লিফ ভালো করে বুঝতে পারে যে তার পোল মানুষের সামনে প্রায় খুলে গেছে। সেই সময় বুদ্ধি না হারিয়ে আরেকটা বুদ্ধি করে। সে হঠাৎ করে লোকগুলোকে বলে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা ওকে খুঁজে পেয়েছেন। ও আমার বন্ধু স্ত্রী। আসলে কয়েক মাস যাবৎ ও মানসিক রোগে ভুগছে। ও যাকেই দেখে তাকেই সে সিরিয়াল কিলার ভেবে নেয়। তো আমাকেও সেই জন্য খুনি ভাবছে। আপনারা যান, কোনো ব্যাপার না, আমি ওকে নিয়ে যাব, ও আমার বন্ধুর বউ। জিনা চিৎকার করে বলতে থাকে, বলছে, না, ও সত্যি বলছে না, ও সত্যি আমাকে মারতে চাইছে এবং ও আমার বয়ফ্রেন্ডকেও মেরে ফেলেছে। লোকগুলো অবাক হয়ে যায়, কার কথা বিশ্বাস করবে কার কথা বিশ্বাস করবে না। কারণ ক্লিফ এমনভাবে অ্যাক্টিং করছিল আর বলছিল, মনে হচ্ছিল ক্লিফ সত্যি কথাই বলছে। জিনা সত্যিই একজন মানসিক রোগী। এবং এই সময় হঠাৎ করে ক্লিফ নিজের বন্দুক বের করে এবং সেখানে থাকার প্রতিটা মানুষকে গুলি করে মেরে ফেলে। অল্প একটুর জন্য জিনা বেঁচে যায়। জিনা পালাতে থাকে। ক্লিফ জিনার পেছনে ছুটতে যাবে, এমন সময় দেখা যায় নিককে। সে মরেনি। সে ঝাঁপিয়ে পড়ে ক্লিফের ওপরে এবং ক্লিফকে প্রচণ্ড মারতে থাকে। এবং এই সময় দেখা যায় সেই কাস্টমার কেয়ারের লোকটা পুলিশকে যেহেতু ফোন করেছিল, পুলিশ একটা হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে। সেই হেলিকপ্টারটা সেখানে যখন পৌঁছচ্ছিল, এই সময় সিডনি সেখান দিয়ে দৌড়তে দৌড়তে আসছিল। হেলিকপ্টারে থাকা পুলিশগুলো ভুল বোঝে। তারা সিডনিকে দেখে এটা ভেবে নেয় যে সিডনি হয়তো কাস্টমার কেয়ারের লোকটাকে দিয়ে ফোন করিয়েছিল এবং সিডনিরই হয়তো প্রাণ বিপন্ন। তারা সিডনিকে নিজেদের হেলিকপ্টারে তুলে নেয়। হেলিকপ্টার থেকে পুলিশ নিক আর ক্লিফের দিকে নিশানা লাগায়।
পুলিশটা বারবার জিজ্ঞেস করতে থাকে ওদের দুজনের মধ্যে সিরিয়াল কিলারটা কে, কোনটা সিরিয়াল কিলার। এই সময় সিডনি যেন কেমন একটা হয়ে যায়। তার বারবার মনে হতে থাকে এতদিন ক্লিফের সঙ্গ দিয়ে কী বা করলাম, ভালোবাসার বদলে শুধুমাত্র ব্যবহার করে গেল আমায়। সিডনি নিককে সিরিয়াল কিলার হিসাবে দেখে দিতে পারত এবং পুলিশ তাকে গুলি করে মেরে ফেলত, কিন্তু সিডনি প্রথমবারের জন্য একটা ভালো কাজ করে। সে ক্লিফের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলে ওই যে লোকটা আছে, যেই লোকটা এখন বন্দুকটা হাতে তুলছে, সেই লোকটাই হলো সিরিয়াল কিলার। এবং পুলিশ তাকে গুলি করে এবং গুলি করে মেরে ফেলে সেখানেই, এবং এইভাবে ক্লিফ মারা যায়। শেষ সিনে দেখা যায় হেলিকপ্টারে করে জিনা এবং আহত অবস্থায় নিক তাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু অবাক ব্যাপার হলো হেলিকপ্টারের মধ্যে কিন্তু সিডনি ছিল না। এবং সিডনির কি হয় সেটা এই মুভির মধ্যে আর দেখানো হয়নি। অর্থাৎ যেহেতু সিডনি ক্লিফের সঙ্গে পরপর সেই খুনগুলোর সাথে জড়িত ছিল, সুতরাং সে ধরা পড়লে তারও শাস্তি হবে। সুতরাং সিডনি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গেছে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো না করো, শুধু একটা লাইক করে শেয়ার করে দিও। আর তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।